আজকে হচ্ছে সেই অভিশপ্ত রবিবার, যেই রবিবারে আমাদের এখানে বন্যা হয়েছিল। যেই রবিবার সকালবেলা থেকে সকাল 10টা থেকে আমাদের গ্রামে হাহাকার শুরু হয়েছিল যে জলে কে কোথায় আটকে আছে, কার কত জিনিস ভেসে গেছে, মানে প্রত্যেকের গবাদি পশু ভেসে গেছে, কত গবাদি পশু মারা গেছে। তো আজকে হচ্ছে সেই অভিশপ্ত রবিবার। একটা সপ্তাহ কেটে গেছে, কেটে যাওয়ার পর দেখো চারপাশের অবস্থা। এই যে ডান পাশে তোমরা খালটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু অনেকটা গর্ত ছিল, এই জায়গাটাও ভরে গেছে। আর এইদিকে সাইডে হচ্ছে এটা আমার কাকার বাড়ি, ওদের বাড়িতেও জল হয়েছিল। এই রাস্তা উপচে জল গেছে, রাস্তায় হাঁটু জলের বেশি জল ছিল। আর রাস্তার সাইডগুলো দেখো কি অবস্থা। তো সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভ্লগে। আর এই যে হচ্ছে আমার ভাই। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। তো এই যে মামা আর মামি এসেছে আমার কালকে বিকেলবেলা, ওই শনিবার বিকেলবেলা মামা এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে মামা। বন্যা হয়েছে সেই হিসেবে আমি সেই জিনিসগুলো তোমাদেরকে পরে দেখাবো। আমার মামা চাল ডাল থেকে শুরু করে এভরিথিং নিয়ে এসেছে, যাতে কদিন আমাদের কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, এই যে দেখো সামনে তো দাদার লজটা তোমরা চেনোই, আরণ্যক রিসোর্ট। তো এই যে লজের সামনে এই জায়গাটা অনেকটা উঁচু ছিল, জল মানে জমতো না। এই বন্যার পর জলটা জমেছে, জায়গাটা গর্ত হয়ে গেছে। তো দাদার লজেও হাঁটু সমান, মানে নিচতলায় হাঁটু সমান পলি পড়েছিল। আমরা তো আসতে পারিনি, আমাদের এদিকে রাস্তা ভাঙা। তো মামা এসেছে, অনেক দূর ঘুরে তারপর এসেছি। আর দেখো লজের সামনেটা পলি পড়ে যা তা অবস্থা, একদম কি আর বলবো। আর এই যে দেখো দাদার লজে কিন্তু ভুটান থেকে ভেসে আসা সেই এই যে কি লক বলে না, এগুলো পাটাই লক নাকি জানি না, এইটা ভুটান থেকে ভেসে এসেছে। সামনে আরও একটা আছে, তোমাদেরকে দেখাবো। তো এই যে দাদার লজ থেকে বাঁধে ওঠার সিঁড়ি। আর নদীর জল এখন অনেকটাই কমে গেছে, যে ভয়ে জিনিসপত্র সব কিছু ওপরে তোলা। 3-4 জায়গায় বাঁধ ভেঙেছে, সেই জন্যই আমাদের এখানে এতটা ক্ষতিগ্রস্ত হতে হয়েছে আমাদের প্রত্যেকের। তো এই যে এখন রোদের জন্য তাকানোই যাচ্ছে না। আমার আসার একদম ইচ্ছে ছিল না, এগুলো দেখলে মনটা খারাপ হয়ে যায় যে এই জল দিয়ে এত এত ক্ষতি হয়ে গেছে আমাদের। এই জিনিসগুলো দেখলে খুব খারাপ লাগে। তো এই যে বলে না, কারোর সর্বনাশ কারোর পৌষ মাস না ভাদ্র মাস কী যেন একটা বলে। তো এইরকমই হচ্ছে অবস্থা। যারা নদীর মানে বাঁধের পাশে যাদের বাড়ি, তারা তো প্রচুর পরিমাণে কাঠ ধরছে, নতুন করে মানে কাঠ ধরছে, তাদের মানে যা গেছে তার থেকে দ্বিগুণ ওরা পাচ্ছে। আর আমরা তো দূরে, আমাদের এসবের সাহসও নেই, অভ্যেসও নেই, আমরা অভ্যস্তও নই যে আমরা নদীর জলে থেকে কাঠ তুলব। এখানে দেখবে সামনে কাঠ তুলছে, ওই যে ওখানে দেখো কাঠ তুলছে। তো এসব সব কিছু স্কিপ করে চলে আসি একদম যে জায়গাটায় বাঁধ ভেঙেছে। এটা হচ্ছে যেদিক থেকে আমরা এসেছি সেদিক থেকে এই জায়গাটাতে প্রথম, মানে এই জায়গাটা প্রথম, এটা পরে ভেঙেছে। আর আমাদের এদিকে যে জলটা গিয়েছে সেটা হচ্ছে আগে ভেঙেছে। আর এই যে দেখো নদীর জলস্রোত, ওই দিকটায় দেখলে তো জলস্রোতটা কীরকম কম, এইখানেও মোটামুটি কম। আর একটু উজানে গেলে প্রচণ্ড জলের স্রোত, এই জায়গাটাতে এখনও কম আছে। আর এই দেখো এই জায়গাটা কিন্তু জমি, আর যে জায়গাটা ভেঙে গেছে ওই জায়গাটা হচ্ছে বাঁধ ছিল। তো বাঁধ ভেঙে নদী হয়ে গেছে, বাঁধের জায়গায় নদী। আর এই যে ডাঙা দিয়ে লোকের জমি দিয়ে বাগান দিয়ে সবাই যাচ্ছে, এগুলো হচ্ছে বাগান। এই জায়গাগুলোরই অনেক অনেক দাম, লাখ লাখ টাকা দাম। তো এই জায়গা নিয়ে অনেক কিছু চলে, দেখো বিক্রি হয় যখন তখন অনেক অনেক টাকায় বিক্রি হয়। আর এখন জানি না কীরকম কী হবে, নতুন করে আবার বাঁধের কাজ শুরু হবে বা হচ্ছে। এক জায়গাতে কাজ শুরু হয়েছে, যে জায়গাটা মানে জনবসতি ঘন, মানে একদম বাড়ির পাশে বাঁধ ছিল, ওই জায়গাটা যে ভেঙেছে ওখানে বাঁধের কাজ শুরু হয়েছে। আর এই তো রাইনো কটেজ, যেটা মানে সব থেকে বেশি ক্ষতি হয়েছে আমাদের জলদাপাড়ার রাইনো কটেজ। মানে এখানে আরও একটা কি টাওয়ারের মতন ছিল, আমার ঠিক মনে নেই, আমি অনেক দিন আগে এসেছিলাম। তো ওটাকে ভেঙে সরিয়ে রেখেছে। তো ওরা বলছে এটা আর ভাঙবে না, যে জায়গায় বাঁধ ছিল, বাঁধ ভেঙে নদী হয়েছে, ওই জায়গাতেই নাকি বাঁধ হবে, বাঁধের কাজ শুরু হবে। তো সেই জন্য এটা রয়েই গেছে। আর দেখো এটা কিন্তু কাঠের, বেশিরভাগটাই কাঠের। ভেতরে জিনিসপত্র মনে হয় এই কটেজটাতেই মনে হয় ভেতরে বাঁশের জিনিসপত্র আছে। আমি অনেক দিন আগে এসেছিলাম তো আমার এতটা মনে নেই। তো এরা হয়তো নতুন করে কাজ করার জন্য আবার এই যে রড টড এনে রেখেছে। তো যাই হোক, কাজ করুক, সবার জিনিসই যাতে অক্ষত থাকে। আর দেখো নদী কত সাইডে। তো মামা উপরে উঠেছিল ছবি তুলে দেওয়ার জন্য, মামা বলছে মামাকে, তো মামাকে কটা ছবি তুলে দিয়ে আসলাম। আর এই দেখো আমার মামা নামছে, আমি কিন্তু এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, মামা কিন্তু ভয়ে ভয়ে আস্তে আস্তে নামছে, বয়স হয়ে গেছে এখন। তো যাই হোক, এই যে রাইনো কটেজ দেখো কতটা পাশে নদীটা। আর এই যে এই লজটা, এটা দেখছি ভেঙেই ফেলছে না নতুন করে বানাচ্ছে, বুঝতে পারিনি আমি।
হয়তো নতুন করে বানাচ্ছে, কিন্তু আমার মা বলছে এই কটেজটা নাকি ভেঙে ফেলছে। তো যাই হোক, এই দেখো এখানে কি দারুণ দারুণ কাঠ ধরেছে এরা, মানে খাট ফার্নিচারের জন্য খুব সুন্দর কাঠ হবে। আর এখানে নদীটা অনেকটা চওড়া, এখানে আবার ফরেস্টের দিকটা ভেঙেছে। তো এই যে এরা দেখো সারা দিন মানে বাড়ি থেকে খাবার নিয়ে আসছে একটু খাবার জন্য, আর সারা দিন নদীর পাড়ে বসে কাঠ ধরছে। আর এই যে দেখো এই জায়গাটাতে ওই পাশে গেছে একটা ডাল, এই পাশে এসেছে নদীর আরেকটা ডাল, মানে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। এখানে 3 ভাগ হয়েছে। আর ওই দেখো কত বড় একটা গাছ। তো এই গাছটার ওখানে যাবো এখন, মামা ছবি তুলবে নাকি ওখানে। তো মামাকেও দুটো ছবি তুলে দিয়ে আসি, আর আমিও দুটো ছবি তুলবো। এই তো দেখো এখানে কি সুন্দর সুন্দর লক সবাই ধরেছে। আর এই তো যাচ্ছি এখন নিচের দিকে, আমার তো ভয়ই লাগে, যাওয়ার ইচ্ছেই করে না, যে নদী বাবা। এই যে বাগানটা দেখো কতগুলো পলি পড়েছে, একদম সাদা ধপধপ করছে, কষ্ট লাগে নামতে। এই যে জায়গাটা দেখো, এখানে এখন উঠে দেখতে পারবো কত সুন্দর জায়গা, মানে সুন্দর দেখতে সুন্দর লাগে। যখন বন্যা আসে তখন মনে হয় সুন্দর কতটা ভয়ঙ্কর হয়। তো এই যে এই জায়গাগুলোতে নাকি মারা বন্যার পরের দিন এসেছিল, মা বলছে নদী তো জলে ভরাট ছিল, আর এই জায়গাগুলোতে অনেক কাঠ ছিল, গাছ ছিল, সেগুলো নাকি মা বলছে কোনো কিছুই নেই। এত গাছ এত কাঠ সব কিছুই নাকি কেটে নেওয়া হয়েছে, পরিষ্কার একদম নদীর পাশটা। তো সেটাই মানে মা ওরা তো আর মিথ্যা কথা বলেনি, যে এত এত গাছ ছিল সেগুলো কোথায় গেল। আর এখানেও দেখো বাঁধ কিন্তু ওই নদীতেই পড়ে গেছে, আর ডাঙা দিয়ে মানুষের বাগান দিয়ে সবাই যাচ্ছে। এখানে যে পাড়ের গাছগুলো সেগুলো কাটা হচ্ছে, আর এই যে হচ্ছে এখানে বাঁধের কাজ শুরু হয়েছে। তো এখন এখান থেকে বাড়িতে গিয়ে তাড়াহুড়ো করে অল্প একটু রান্না করতে হবে, মামারা বাড়ি যাবে। তো মামার হচ্ছে একটা জায়গায় নিমন্ত্রণ আছে ডাক্তারের বাড়িতে, সেখানে না গেলে না হয়। মামা নিজেও একজন হোমিওপ্যাথি মানে ডাক্তার, চেম্বার হয় মামাদের বাড়িতে, ডাক্তার বসে 2-3 জন করে। তো ওই তো মামা চলে যাচ্ছে আজকে। মামার আজকে থাকার ইচ্ছা ছিল কিন্তু থাকতে পারলো না, নিমন্ত্রণ যেহেতু রক্ষা করতেই হবে সেহেতু তো যেতেই হবে। তো মামা আর মামি যে দুজন চলে যাচ্ছে টোটো করে। তো আমার মামা আর মামি কিন্তু অনেক দিন পর আজকে এসেছিল, আজকে না কালকে এসেছে, এসে আবার আজকে চলে যাচ্ছে। ভালো লাগে না কেউ এসে চলে গেলে। তো মামা আর মামি টাটা দিচ্ছে, তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের নদীর ভাঙনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।